أهلا سهلا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب الروح يا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি, খারাপ থাকে ইসমানের দুষ্ট মনেরা, খারাপ থাকে চোরেরা, খারাপ থাকে খুনিরা, আমরা ভালো থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা নেয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাত চোরেরা সব সময় জাহান্নামে থাকে। আমরা ভালো হওয়ার চেষ্টা করব তো? ভালো হতে চান তো? আসছি কোথা থেকে বলেন তো? কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। কোথায়? জান্নাতে ছিলাম। যাব কোথায়? আল্লাহ কবুল করুন। জান্নাতে যেতে হলে কি লাগবে? আমল। ওয়াতাওয়াফানা মাআল আবরার। নেক কাজ করতে হবে। নেক কাজ। কি কাজ? নেক কাজ করতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন?
সবাইকে কবুল করুক। এই পার্সোনাল কথা বলবো না, যেখানে থাক দাঁড়াইতে দাও। তোমাদের জায়গায় তো ছোট মিয়া, বাগিচার ভিত্তি এনে উঠেছে প্রোগ্রাম। এতে কোনো সেই বলো না, এই যারা দেখছে না। আমরা এখন একটা দুরূদ পড়বো যেটা রাসূল পড়তেন। রাসূল একার জন্য দুরূদ পড়তেন না, সব নবীদের জন্য দুরূদ পড়তেন, রাহমাতাল লিল আলামিন। আমরা নামাজে যেটা পড়ি এটা সব নবীদের জন্য দুরূদ হয়। আল্লাহু আকবার। আবার আল্লাহ যখন সালাম দিতেন একজন নবীকে দেননি, সব নবীকে দিয়েছেন। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহ বলতেন, কোন নবী আপনি বলেন, কোন নবীকে যদি কেউ সালাম দেয় আল্লাহ নিজে তাকে সালাম দেয়। এখন আপনাদেরকে সালাম দিচ্ছেন কে? আল্লাহ। 1,24,000 পয়গম্বরকে আপনার সালাম দিয়ে ফেলেছেন। আবার বলেন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার দুরূদটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এত খেলাখেলি করো না, এই ছেড়ে দাও, এখানে কথা বলবেন না ভাইরা। আমি ক্যামেরার মানুষটা, আমি ছুটি মারি ক্যামেরা। আপনারা ছবি ওঠানোর জন্য ভগ করবেন, আই ডোন্ট লাইক ইট। ক্যামেরা আমাদের একজনের কাছে ক্যামেরা হচ্ছে, তিনি কে? ওখানে জবাব দিতে চান, শেষ হয়ে যাবে। কথা বলবো না প্রিয় ভাইরা। আর এখানে যারা আসতেছে আসতে দেন। আপনারা ফেলতেছেন কেন? মানুষকে কোথায় নিবেন? নর্দমায় নিবেন? এটা জায়গা ফিল আপ করে দেন। কেউ আসতে চাইলে ছেড়ে দেন। আমরা এখন একটা দোয়া পড়বো, দোয়ার সাথে সাথে আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। সওয়াব সুবহানাল্লাহটা বেশি জোরে হলো না। সুবহানাল্লাহ। ভাত খান নেই? জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বললেই জান্নাতে বিশাল গাছ হয়ে যায়। গাছটা কত বড় জানেন তো? 750 বছর একটা ঘোড়া দৌড়ালে ওটা ছায়া শেষ হবে না। ওই গাছটার ভিতরে 70 রকমের ফল হবে। এক এক ফলে 70 রকমের মজা হবে। এবার বলেন সুবহানাল্লাহ। জান্নাত খালি জায়গা, ওখানে গাছ আমাদেরকে লাগাতে হবে। লাগানোর জায়গা কোথায়? এই দুনিয়া। এখান থেকে লাগাবেন। এখান থেকে কি লাগাবেন? গাছ লাগাবেন, বাড়ি বানাবেন, নদী বানাবেন, সমুদ্র বানাবেন, সব এখান থেকে আপনাকে করতে হবে। আল্লাহ বলছেন, যারা ঈমান এনে আমলে সালেহ করবে ওদের জন্য নদী বেষ্টিত জান্নাত আমি দিয়ে দেব। তাজরি মিন তাহতিহাল আনহার, রিভার উইল ফ্লো আন্ডারনিথ। নদী প্রবাহিত থাকবে নিচ দিয়ে, আবার নদীটা আপনার হাতে থাকবে। ইউ ক্যান অফ ইট, ইউ ক্যান অন ইট। আপনি যখন চাইবেন নদী চালায়া দিবেন, যখন চাইবেন বন্ধ করে দিবেন। আরো আস্তে সুবহানাল্লাহ। এই বসে বসে মোবাইল টিপতেছে। তুমি আমার সাথে থাকো, হ্যাঁ আমার সাথে থাকো। 3 ব্যক্তি কোন সওয়াব পায় না। প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল নয়। আল্লাহর দল যারা করবে না, কোন সওয়াব তাদের কবুল হবে না। স্বাভাবিক ব্যাপার। বিগত প্রধানমন্ত্রী চলে গেছেন, দলের লোকেরাও ভাবছে কেউ এখন জায়গায় নাই। এখন মাঠে আছে বিএনপি আর দলের লোকেরা দলীয় জিনিস পায়। ঠিক না? ঠিক। আমরা কার দলের লোক? বিসমিল্লাহ পার্টি। জিয়াউর রহমানের ব্রিফকেসে ছিল একটা জায়নামাজ, একটা কোরআন,
একটা তসবিহ, এদের কাছে যেন এইগুলো থাকে। কথায় কথায় তিনি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের সবচেয়ে বেশি আয়াত কোনটা? বিসমিল্লাহির রহমানির 114 বার। কয়শো বার? 114 বার। আমার ব্রেইনি ছেলেদেরকে নিয়ে সাগরে একটা মিটিং করেছিলেন জিয়াউর রহমান। সব ব্রেইনি ছেলেদেরকে নিয়েছেন যারা স্টেন করছে। আমি যেতে পারিনি, দুর্ভাগ্য আমার। আমি ওই সময় 16 নম্বর স্টেন করেছিলাম আলেমে, কিন্তু আমি বেশি ছোট দেখে আমাকে দাওয়াতি দেখছে। তো আমার আগের পরে ছেলেরাও গেছে। আমার অত্যন্ত বড় আত্মীয় কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তিনিও সেখানে ছিলেন। তিনি তখন ফাজেলে কামেলে তিনি সেকেন্ড স্টেন করেছিলেন সারা বাংলাদেশ। জিয়াউর রহমান বলেছিলেন এই সোনার বাংলাকে আমাদেরকে সুন্দর করতে হবে। সব ব্রেইনি ছেলেদেরকে তিনি সেখানে নিয়ে গেছেন। তিনি প্রশ্ন করেছেন আকাশ সূর্য ঘুরে না জমিন ঘুরে? এই প্রশ্নের উত্তর দিবে আলেমরা। বিজ্ঞান তো উল্টা পাল্টা কথা বলে, কিন্তু কোরআন যা বলে তা অকাট্য। ঠিক না ঠিক? সেই আদর্শে ফিরে আসতে হবে। আমরা সবাই আল্লাহর দল করবো তো? করবেন তো? আল্লাহর দল যারা করবে না তাদের কোন আমল আল্লাহ কবুল করবে না। যার দল করবেন তার কাছে পাঠিয়ে দিবে, যাও তোমার ওই নেতার কাছে তুমি চলে যাও। আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের দল হলো ইসলাম। কি দল? সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও কোনো কিছু কবুল হবে না। 2 নাম্বার, বেনামাজির কোন দোয়া কবুল হয় না। যারা আজকে জোহর পড়ো নাই, মারা গেলেই ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ হামানের সাথে দেখা হবে। আর যারা নামাজ পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। রূহের জগৎটা এমন, যেমন দুনিয়াতে আমরা এখানে আসছি অনেক পুরানো লোকের সাথে দেখা হয়। ঠিক না ঠিক? অনেক পুরানো বন্ধু, গত 17 বছর একসাথে থাকতে পারেনি, মামলা হামলা। এখন এখানে দেখা হওয়ার পরে কি হৃদ্যতা বাড়ে না কমে? দোস্ত কেমন আছো? তোমার বাচ্চা কেমন আছে? কয়টা বাচ্চা? আল্লাহ দিলে আমার 1 ডজন, তোমার কয়টা? ঠিক না? পোলাপান যত কম হয় তত খুশি হয় লোকেরা। আর একটা সময় ছিল বেশি পোলাপান হলে মানুষ খুশি হতো। বেশি পোলাপান হলে আল্লাহ খুশি। কে খুশি? হয় ছেলে হোক মেয়ে হোক, দুটির বেশি নয়। একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো। তুই বিয়ে করলি কেন? থাকো। যারা বিয়ের পরে সন্তান চায় না এরা হলো জিনাকার। এরা কি? জিনাকার। বিয়ের উদ্দেশ্য হলো অবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, সন্তান হবে বেশি। সন্তান বেশি দেখেই বাংলাদেশ সারা দুনিয়াকে লিড করে। ঠিক না বাটি? এই বাংলাদেশের লোক সারা পৃথিবীতে আছে না নাই? কোন দেশের শ্রমিকের দাম পৃথিবীতে সবচেয়ে বেশি? এই বাংলাদেশ। কোন দেশের হাফেজ সারা দুনিয়া কাঁপায়? কোন দেশ? বাংলাদেশ। কোন দেশের ইঞ্জিনিয়ার সারা দুনিয়া কাঁপায়? এই বাংলাদেশ। দেশ ছোট কিন্তু ব্রেন সাংঘাতিক। আল্লাহ আমাদেরকে কবুল করো। 3 নাম্বার, মুশরিকদের কোন দোয়া কবুল হয় না। তাবিজ যারা হাতে লাগিয়েছেন ব্রেনে ফেলে দিবেন সব। তাবিজ যেগুলো লাগায় এগুলো মুশরিক। তাবিজ দেব না, কোরআন পড়বো। কি পড়বো? কোরআন পড়বো। যখনই একটু শরীর অসুস্থ হয় রাসূল কোন সূরা পড়তেন? জোরে বলেন। সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়লে কথা বলা শুরু করেন কে? সূরা ফাতিহা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব দিয়ে দেন কে? সূরা ফাতিহা পড়লে সবকিছু কবুল করে নেন কে? এখন দোয়াটা পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আওয়াজ নাই কেন? হ্যাঁ? ও তো আমার পরে পড়েন সুবহানাল্লাহি ওয়া
বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটার দোয়ার ফজিলত হলো একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব হতে থাকবে। আল্লাহর হাবিব সুবহানাল্লাহ বললেন, একবার বললেন আল্লাহ আপনার যত সৃষ্টি আছে সবাই পড়লে যা সওয়াব হয় তা আমাকে দিয়ে দেন। সৃষ্টি কত? মিথ্যা কথা। সৃষ্টি কত পৃথিবীর কেউ জানে? এই মাটি খনন করেন, কেঁচে উঠবে, কি কেঁচে উঠবে, আরশোলা উঠবে, এরপরে যা উঠবে পোক পোক পোক, কত হাজার পোক, তার কোন হিসাব নাই। পুকুরে জানমারের মাছ আছে, ছোট্ট ছোট্ট শামুক আছে, এরপরে ছোট্ট ছোট্ট হাজার পোকা আছে না নাই? এগুলো কি নাম? মিস্টার পোকা। ঠিক আছে, পোকা আমরা নাম জানি না। আবার রাসূল বলেছেন শুধু দুনিয়াতে নয় আখিরাতেও যত প্রাণী আছে সবাই পড়লে যা সওয়াব আমাকে তা দিয়ে দেন। আরো আসতে সুবহানাল্লাহ। এখন কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে তাদেরও সওয়াব নিয়ে নিলেন রাহমাতাল লিল আলামিন। ওরে বনফসিহি, আপনি খুশি হলে যা সওয়াব হয়। আল্লাহ বলছেন সূরা তাওবা, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমার সন্তুষ্টি সারা দুনিয়া আখিরাতের চেয়ে অনেক বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর খুশিও তেমন। ওয়াজিনাতা আরশিহি, হে আল্লাহ আপনার আরশ ওজন করলে যত সওয়াব হয় এত পরিমাণ সওয়াব আমারে দিয়ে দেন। আরশের ওজন কত? 7টা আকাশ। 7টা আকাশ একসাথ করলে আরশের কাছে আঙ্গুলের রিংয়ের মতো মনে হবে, এত ছোট সেই আরশের ওজন কত? এরপরে আল্লাহর হাবিব বলেন মিদাদা কালিমাতি, আপনার কালেমা লিখতে যত কালি লাগে। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সমস্ত সাগরগুলো কালি করে নাও, শেষ হবে আবার ভরে নাও, কিয়ামত পর্যন্ত ভরো, কিন্তু আমার কালেমা শেষ। এত পরিমাণ সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলেন। আরেকটা দোয়া পড়বো, দোয়ার ধর্মই হলো ইসলাম, দোয়াটাই হলো ইবাদত। দোয়াটা কি? ইবাদত। কোরআন শরীফ শুরু হয়েছে দোয়া দিয়ে, শেষ হয়েছে দোয়া দিয়ে। এই আইয়ুব খান, এটা কি ষড়যন্ত্র করতেছে? বসো বাবা, এখানে এসে বসো। এই যে এখানে বসো। দুইটা ইচ্ছা মতো গল্প করতেছে, এগুলো হলো আইয়ুব খান। হ্যাঁ করবো ইনশাআল্লাহ। কারে ধরবো বলো? কত লাগবে? টাকা কালেকশন করতে বলতো। কত লাগবে গো? এই কমিটি কই? একটা দোয়া পড়বেন, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদের মাহফিলটাকে কবুল করে, যারা আসছে সবাইকে হেদায়েত দান করে, সবার গুনাহগুলো মাফ করে দেন, আমাদের রোগ ব্যাধি ভালো করে দেন, আমাদের সবাইকে ঐক্যমতে পৌঁছার তৌফিক দেন, আমাদের হৃদয়গুলোকে এক করে দেন। আমরা ডানপন্থীরা যদি এক থাকি, জীবনে কোনোদিন বামপন্থী বাংলাদেশে উকিও দিতে পারবে না। কিন্তু আমাদের মধ্যে কিছু শয়তান আছে না নাই? অলরেডি খাওয়া শুরু করছে। দে দিয়া তুই থাক, তোর লগে আমি আছি। হ্যাঁ, তারেক রহমানকে আমি সেলিউট দিই। তারেক রহমান বলেছে যেগুলো চাঁদাবাজি করবে দইটা থানা দিয়ে, ঠিক কিনা? তারেক পরিচ্ছন্ন, তুমি চলে আসো, পারে আমরা দুই মিটা মিলে দেশকে চলবো। আল্লাহ কবুল করো। 20তম বার্ষিক মাহফিল তাফসীরুল কোরআন রামচন্দ্রপুর। এই রামচন্দ্র এগুলো বাদ দিয়ে দিতে হবে। এসব রামেরাই আমাদেরকে খাইছে।
খাইবে না। ওরা বিপদে পড়লে কিন্তু রামের ডাকে না, কারে ডাকে? কারা ডাকে? আল্লাহরে ডাকে। তো খামাখা মধ্যখানে এই রাম কৃষ্ণকে লাভ কি? এক আল্লাহর দিকে ঘুরো, ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শৈলকুপা, শৈল বেশি পাওয়া যায় না? আমার আগে কথা বলেছে কারি রিয়াদ ইসলাম বুলবুল, কোরআন আরো বিশুদ্ধ করে পড়ার চেষ্টা করব। কোরআন হলো সব মাহফিলের আসল মধু। কোরআন যত সুন্দর হবে তোমার আলোচনা তত সুন্দর হয়ে উঠবে। কোরআনের সবগুলো মাখরাজ যেন আদায় হয়। মাখরাজ গুলো সুন্দর, যে কোনো ভাষায় মাখরাজ যদি সুন্দর না হয় আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না। গানের ব্যাপারে আপনি যদি জিনেদার ভাষা ঢুকতে পারেন, বুঝেছো, খাইয়েছো, ডিসকোয়ালিফাইড। আপনাকে বিশুদ্ধ বলতে হবে। আমারও পরানো যাহা চায়, কার গান? আপনাদের ঠাকুর মিয়া এই যে আপনাদের কুষ্টিয়ার পাশে বসে খাইতো আর মুসলমানদের 12টা বাজাইছে। এত নোংরা এই লোকটা। আমি তার বায়োগ্রাফি পড়ে থুতু দিয়েছি। সে বিবিকে সারা জীবন কষ্ট দিয়েছে এই লোকটা। তার বিবিকে তার ব্যাপারে কি বলে শুধু ইন্টারনেটে একটু টিপ দিয়ে শুনে নিয়ে। আল্লাহ আমাদেরকে ভালো মানুষের সাথে থাকার তৌফিক দান করেন। বিশুদ্ধ উচ্চারণ আল্লাহ আমাদেরকে দান করেন। রিয়াদ কোথা থেকে আলোচনা করেছো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কথাগুলো খেয়াল করেন। আল্লাহ বলছেন যদি আমাকে ভালোবাসতে চাও নবীকে অনুসরণ করো। ইনস্টেড অফ ইউ লাভিং মি আই উইল লাভ ইউ। তোমার আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তোমারে ভালোবাসো। আরো আসতে সুবহানাল্লাহ। ভালোবাসার জন্য দেখা শর্ত। কি দেখা? ভালোবাসার জন্য দেখা শর্ত। আমাদেরকে সব সময় দেখেন কে? আমরা কি আল্লাহকে দেখি? দেখি না। আল্লাহ আমাদেরকে দেখেন। এই জন্য বলছেন আমি তোমাদেরকে ভালোবাসবো। যেমন আপনি বলেন আপনি এই ভাইকে ভালোবাসেন, আমি বলবো কি ভালোবাসেন? তার চুল ভালো লাগে, তার দাড়ি ভালো লাগে, তার পোশাক ভালো লাগে, ঠিক না ঠিক? নবীকে আমরা ভালোবাসি। নবীর চুল ছিল কি ছিল না? নবীর দাড়ি ছিল কি ছিল না? নবীর চেহারা আমাদের সামনে, ঠিক না ঠিক? তিনি কখনো টাকনুর নিচে কাপড় পরতেন না। আর মেয়েদেরকে বলতেন ভুরু কখনো ছাঁচবা না, ভুরু ছাঁচলে চোখ বন্ধ হয়ে যেতে। আজকে বিজ্ঞান বলছে ইউ কুড বি ব্লাইন্ড, তুমি কিচ্ছু দেখবা না চোখে। মাথার চুলই ছাঁচা নিষেধ। কোন নবী ছোট চুলে ছিলেন না। সব নবী 3টা পদ্ধতিতে চুল ডাকতেন। লিম্মা, জিম্মা, অপরা। কয়টা? লিম্মা, জিম্মা, অপরা। 3টা পদ্ধতিতে চুল ডাকতেন। রাসূল জীবনে একবার মাথা কামিয়েছেন। কয়বার? একবার। হজ করছেন কয়বার? একবার। ওমরা একবার। আমাদের 12-14 হাজি যেগুলো আছে এগুলোর বাঁধবেন। হ্যাঁ, গরিব দেশে চলে এতবার হজ করতে কয় কে বেটা? তোর বাড়ির পাশে মানুষ না খেয়ে মরে, কে কয় তোর ওখানে যেতে এত? একটা হিন্দু মেয়ে যদি আমার বাড়ির পাশে না খেয়ে মারা যায়, আমাকে কিয়ামতের ময়দানে আসামির কাজ করায় দাঁড়াতে হবে। প্রত্যেক মানুষের হক আমার পয়সার ভিতরে দান করেছেন কে? আল্লাহ দিয়েছেন। আপনার পয়সা আপনার না। আপনি পয়সা হলেই খরচ করবেন। নো অথরিটি, নো ওয়ে। মকসুদ ফি মাসি, মধ্যম পন্থা অবলম্বন করো। বেশি উপরে না, বেশি নিচেও। গরিবকে বিলি করো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। বুলবুলকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। বকুলকে, বকুল বকুল কারি রিয়াদ ইসলাম বকুল মাওলানা মুফতি আশরাফ আলী ফারুকী। কোথায় ফারুকী? কোথায়? ফারুকী হঠাৎ করে মূল হয়ে গেছে। আমার অত্যন্ত স্নেহে। হ্যাঁ, হঠাৎ করে পুলিশের হ্যাঁ, পুলিশের এখন আমরা দৌড়াবো। হ্যাঁ, আপনাদের এই শৈলকুপাতে ভিতরে কোথায় জানে আমার মাহফিল ছিল গত বছর। মনে আছে না? এসপি সাহেব মাইক নিয়ে হুজুর হুজুর কথা বন্ধ করে
জুতা দিয়ে পিটানোর দরকার নেই। যেগুলো কোরআন বিরোধী ওই স্পিকার কোথায়, ওটা কোথায়? অথচ ওই সময়কার আওয়ামী লীগের উপজেলা কি চেয়ারম্যান না কি একটা ছিল ওখানে, কি না? আমি বললাম এই বেটা মোল্লা না খোল্লা খোলা সামলা বেটা, আমি মানুষ খেপা দিলে তো পুলিশের গিলে ফেলতো মানুষ, ঠিক না বাড়ি? কিন্তু আমরা ভদ্র, দেখেন না এত বড় বিজয় হলো, আমরা কারোকে একটু হাতও দেয়নি, একটা গালিও দেয় নেই, আল্লাহর কাজ আল্লাহ করেছে, ঠিক না বাড়ি? এই হলো ডানপন্থীরা, ডানপন্থীর কাছে সবাই নিরাপদ, ঠিক না বাড়ি? কেউ আমাদের থেকে নিরাপত্তাহীনতায় ভোগে, ওরাই ভোগে যারা চোর আর ডাকাত। আল্লাহ আমার আশরাফকে কবুল করুক। ফরহাদ হোসেন কথা বলেছেন, এখানে আমাদের প্রিয় মেহমান এসেছেন জনাব আবুল হোসেন মেহমান, সভাপতি শৈলকুপা আসেন নাই না? আবুল হোসেন ভাইকে নিয়ে আসা দরকার। জনাব মোহাম্মদ হুমায়ুন বাবর ফিরোজ আসেন নাই। রফিকুল হাসান খান দীপু ভাই আছেন আলহামদুলিল্লাহ। সহসভাপতি থাকলেই হয়, মধ্যখানের লোক, পূর্ব আছেন, হ্যাঁ ঠিক আছে, আমরা মধ্যমপন্থী মানুষ। আল্লাহ আমার খান দীপু ভাইকে কবুল করুন। মুস্তাফিজুর রহমান তুর্কি, মাশাআল্লাহ, তুর্কি আমাদের দোয়ানের বন্ধু। তুর্কি সারা পৃথিবী শাসন করেছে, পৃথিবীর ঐতিহ্য আছে তুর্কি পরিবারে। সাংগঠনিক সম্পাদক আলহামদুলিল্লাহ, সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ। ওটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো, একটা সুন্দর নাম আব্দুল্লাহ, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় নাম। পরিচালনা করছেন মাহবুবুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে রামচন্দ্রপুর এলাকাবাসী আর আপনারা যারা এসেছেন, আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত বসে আছেন নিচে, উপরে আনলে ভালো হতো সবাইকে, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে উপরে আনা গেল না। অনেক স্যার আছেন, প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার এসেছেন, আমার অত্যন্ত আদরের শ্রদ্ধা ভালোবাসার ব্যক্তিরা এসেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, এই সোনার টুকরা আমাদের ছেলেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যতজন এসেছি, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আমরা সবার হৃদয়কে কোরআনের নূর দিয়ে ভরে দেখি। ছেলেরা একটু যাবে আপনাদের কাছে কিছু কালেকশনের জন্য, আপনারা তাদেরকে দিবেন। আমি আজকে যেহেতু 20তম মাহফিল, কোরআন শরীফের 20 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। 20 নম্বর সূরাটা খুবই গুরুত্বপূর্ণ সূরা। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতে জাদুর সমস্যা আছে না নাই? কোন ছেলে একটা হঠাৎ করে ভালো লেখা পড়ে, হঠাৎ করে তার পড়ালেখায় মন বসে না, মাথা ঘুরায়, ঝিনঝিন করে, ডাক্তারে কোন রোগ খুঁজে পায় না, এরকম হয় কি হয় না? আবার আমাদের পাশে বহু আল্লাহর ওলিরা আছে, মানুষকে জাদু টোনা করে শেষ করে দেয়। আচ্ছা যাও, কে আছে? এই জাদু টোনা যারা করে, রাসূল বলেছেন এরা কাফের। এরা কি? এই জাদু করে যার মাধ্যমে করায়, দুইটাই হলো কাফের। এদের শাস্তি হলো এদেরকে খুন করে ফেলো। তবে খুনের দায়িত্ব আপনি হাতে নিয়েন না। আমাদের প্রশাসন এখনো আছে না নাই? প্রশাসনের হাতে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, সেই জাদু থেকে আপনার ঘরকে মুক্ত করার জন্য মেয়ে আপনার বিয়ের উপযুক্ত হয়েছে, কিন্তু সম্বন্ধ আসে না, কে যেন বন্ধ করে রেখেছে, এরকম হয় কিনা? এরকম হচ্ছে। এগুলো থেকে মুক্ত করার জন্য সূরা তোহা পড়বেন। কোন সূরা? সূরা তোহার ভিতরে মূসা আলাইহিস সালামের ঘটনা এসেছে। ফেরাউন ছিল সবচেয়ে বড় জাদুকর। ফেরাউনের আন্ডারে ৮০,০০০ লোক জাদুর জিনিস নিয়ে নাড়াচাড়া করত। এই জন্য দুনিয়ার সবচেয়ে বড় লাঠি মূসা আলাইহিস সালামের কাছে দান করেছেন কে? কারণ লাঠি মানুষের সবচেয়ে বড় আপনজন, ঠিক না ঠিক? লাঠি আছে যেখানে, সব ঠিক সেখানে। আপনারা দিবেন। আর বড় আকারে যারা দিতে চান আপনারা স্টেজে দিতে পারেন। এই সোনার টুকরা ছেলে যাচ্ছে, এই তোমাদের সব লাল ব্যাগ না? সব লাল ব্যাগ, হ্যাঁ, এই যে কালেকশনের ব্যাগ, অন্য কাউকে দিয়ে না, আবার নিয়ে পকেটে নিয়ে আবার নিয়ে চলবে। এক মাহফিলে কালেকশন করতে ইচ্ছা মতো নিয়ে যাত্রা। আচ্ছা আল্লাহ রে, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন।
এই সোনার টুকরা ছেলেরা চঞ্চল সহ এই ছেলেরা করেছে, এদের প্রায় 2 লাখের উপরে খরচ। আমাদের ইনশাআল্লাহ মেহমানরা একটু দৃষ্টি দিবেন, আমাদের যত মেহমান আছেন আমরা প্রত্যেকেই কিছু দেব ইনশাআল্লাহ। আর আপনারা ভাইয়েরা মায়েরা যারা আছেন পর্দার আড়ালে, মায়েদের দান ইসলামকে সবচেয়ে বেশি উন্নত করেছে। মায়েদের দান ছাড়া ইসলাম উন্নত হয় নাই। মা খাদিজার কাছে ঋণী ছিলেন রাহমাতাল লিল আলামিন, সেজন্য মায়েরা বেশি দান করবেন। এই বকুল কোথায় যাও? আচ্ছা যাও, বলে যে ওই চেয়ার ধরেন, আপনি বসেন, এই যে বাবাজি বসেন। সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন তাহার অর্থ কে বুঝেন? অনেক মুফাসসির অর্থ করেছেন তাহা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, তোমরা আন্দাজে অর্থ করো কেন? তবে এটা পড়লে সওয়াব আছে না নাই? প্রতি অক্ষরে 10টা নেকি করে দান করে দেন কে? আল্লাহ দান করে দেন। সেজন্য কোরআন শরীফ পড়লেই বরকত। আমরা বললাম আল্লাহ সবচেয়ে বেশি বরকত কি? সূরা বনী ইসরাঈল আল্লাহ উত্তর দিচ্ছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। যা নাযিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। একটু টেস্ট করে দেখেন, যখনই অসুস্থ হন কোরআন পড়েন, সুস্থতা এনে দিবেন কে? আমাদের দেশে যখন করোনা বেড়ে যায়, ওই বিগত মহিলা সরকার তিনি বলেছেন হেফজখানাগুলো খুলে দাও। কি খুলে দাও? 2টা চিন্তা ছিল, মরলে হুজুরা মরুক, মরলে কি করুক? হুজুরা মরুক। রাখে আল্লাহ? এত লকডাউন কিছুই খোলা না, কয় হেফজখানা খুলে দাও। পোলাপান কোরআন পড়া শুরু করলো, করোনা খাওয়া শুরু করলো। এরপরে খুলে দেওয়া হলো মসজিদ। ঠিক আবার ঠিক? আর সেই আলেমদের সাথে করো বেয়াদবি। আল্লাহ তো আছেন, সঠিক বিচার তিনি করে দিয়েছেন। ঠিক না বা ঠিক? বাংলাদেশের জন্য যে আলেম সবচেয়ে বেশি দোয়া করেছেন কি নাম? কি নাম? কি সুন্দর মানুষ! খালেদা জিয়ার সবচেয়ে প্রিয় মানুষ হলো এই দেলোয়ার হোসেন, সবচেয়ে প্রিয় মানুষ। এত কেঁদেছেন তিনি, অস্থির হয়ে গেছেন কাঁদতে। কারণ জিয়াউর রহমান সাইদি সাহেবকে নিয়ে বহু জায়গায় গিয়েছেন, বহু জায়গায়। মানিকে মানিক চিনে, আর আমাদের উনি আইসির জেলখানায়। কি জন্য জেলখানায় দিয়েছিস? মিথ্যা মামলাও দিয়েছে। ঠিক না বা ঠিক? জিনার মামলা দিয়েছে এই মানুষটার নামে। তাজুল ইসলাম বলছে আমি ওই যে মেয়ের সাথে কাজ হয়েছে, মেয়েকে নিয়ে আসেন। কোর্টে নিয়ে আসা হলো, বললো মা তোমার সিলুতানি কে করেছে? কয় সাইদি। দেখতে কেমন? কয় আলকাতরার মতো। সাইদি কি আলকাতরার মতো? চাঁদের মতো উজ্জ্বল। ঠিক না বা ঠিক? এবার বলা হলো মা তোমার জন্ম কবে? 75। জন্ম কবে? 75। ঘটনা ঘটেছে কবে? 71। মধ্যখানে কয় বছরের ফাঁক? এই সব ওনাদের গায়ে দিয়ে, এই জন্য আল্লাহ গায়েব করে দিচ্ছে শয়তান তারে। ঠিক না বা ঠিক? গায়েবী। আমাদের জাতীয় সঙ্গীত গায়েবী। 1941 সালে মারা গেল ঠাকুর। আমরা স্বাধীনতা পেলাম 1971। কিভাবে জাতীয় সঙ্গীত লেখে? 1903 সালে তিনি এই গান, মানুষে বলে চুরি করছে, কে কি করছে জানি না, কেলকাটাকে নিয়ে তিনি লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায়। আমরা ভালোবাসি কাকে? আল্লাহকে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন যারা ঈমানের স্বাদ পেতে চায় আল্লাহর রাসূল হবে তার সবচেয়ে প্রিয়। এজন্য এটাকে সংশোধন করা দরকার ছিল। আমার সোনার বাংলা, এটা না বলে আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি চিরদিন। বলেন
আল্লাহ বুঝি বাঁশি বাজায়। হ্যাঁ, আমার পানে বাজায় বাঁশি, আল্লাহ বাঁশি বাজায়। বাঁশি বাজানো নিষেধ। হ্যাঁ, বাঁশি বাজানো নিষেধ। বাঁশি জায়েজ না না জায়েজ? এখানে বলতে হবে চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। একজন দিনদার কবিকে এটা বলতে হয় না, ঠিক না ঠিক? দিনদার কবি লেখলে কার প্রশংসা করে? রবি ঠাকুর লিখেছেন, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এখন তিনি কোথায়? আপনি সুন্দর ভুবন দেখলেন কিন্তু সুন্দর আল্লাহ দেখলেন না। আর কাজী নজরুল যখন লিখেছে, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ বলেন আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা হতে হবে কার? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা হচ্ছে কার? সব দিয়েছেন কে? আরো সুন্দর সুন্দর কবিরা লিখেছেন, তবে নজরুলের উপর লেখা কারো সম্ভব নয়। নজরুল ওয়ান অ্যান্ড ইউনিক, অসাধারণ। আল্লাহ পাঠাইছে তারে, থাকলে যে কয়বার অ্যারেস্ট করতে। সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল, কারা রইল কপাট ভেঙে ফেল করবে লাপাট। এই নজরুল লিখছেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? কাকে ভয় করবেন? কাকে? আল্লাহকে ভয় করি। যা ভয় আমাদেরকে দেয়া হয়েছে পুলিশের মাধ্যমে, থানায় নিয়ে শুধু পিটা, টাকা, মায়ের কি টাকা। এক একজনের নামে 25টা 30টা করে মামলা আছে না নাই? কয়টা মামলা ছিল? 30টা। আচ্ছা, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। মিথ্যা মামলা যেখানে নবীর সুন্নাত, যারা মিথ্যা মামলা দেয় এরা জাহান্নামী হবে। রাসূল বলতেন, যাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়, যারা দেয় ওদের সব সওয়াব যাদের নামে দেয় আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। সে আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এই কোরআন নাযিল করেছি দুঃখ পাওয়ার জন্য নয়, এই কোরআন নাযিল করেছি তোমার হৃদয়টাকে প্রশস্ত করার জন্য। ঠিক না বেঠি? যত কষ্ট আছে দূর করার জন্য কোরআন নাযিল করেছেন কে? রাসূল দোয়া করতেন, ওয়াজআলিল কুরআনা রাবিয়া কলবি, কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার দুঃখ ভোলার বাহন করে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার সাথে কোরআনকে বানিয়ে দেন। ওয়াজআলিল কুরআনা রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি। আমাদের কবি নজরুল এটাকে অনুবাদ করেছেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। আপনাদেরকে আল্লাহ হেদায়েত করুন, এটা তো পারেন। বলেন, দোয়া করেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদের ঝাড়ু বরদার হোক আমার
শুনো আমারে মুনাজাত। মসজিদে যাবেন তো? যাবেন তো? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত মসজিদ আছে যেখানে রহমত আছে। মসজিদে গেলেই ঘুম আসে, ভালো লাগে, ঠিক যাবে ঠিক। কারণ মসজিদের চেয়ে শান্তির জায়গার একটাও দুনিয়াতে। জান্নাতের বাগান কোথায় আর জাহান্নামের টুকরা কোথায়? বাজার। বাজারে বেশি আড্ডা দেয় মানুষ। রাসূল বলেছেন, বাজারে যারা ঈমান নিয়ে থাকবে তারা আমার নবীর সাথে জান্নাতি হয়ে যাবে। আমরা মসজিদে যাব তো? 5 ওয়াক্ত পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের নেতা তো নামাজ পড়ে, আপনারা পড়েন না? তার একটা হাওয়া ভবনে আমি শুনেছি একটা ছেলে এসছে ইমাম, ও আমাকে বলেছে, 3 ওয়াক্ত আমরা জামাতে পড়তাম, যোহর, আসর, মাগরিব, 4 ওয়াক্ত মসজিদে হাওয়া ভবনে পড়তেছে। লন্ডনেও আমি যে মসজিদে ইমাম ছিলাম ওখানে অনেক দিন সে জুমা পড়েছে। আমরা নামাজ পড়বো তো? পড়বেন তো? কার বন্ধু হতে চান? আল্লাহর বন্ধু। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? শহীদ জিয়ার পরিবারের লোকেরা শহীদ হতে চান তো? কারা কারা হাত তুলে দেখা দেন? আল্লাহ কবুল করো, বলেন আমিন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানজিলান ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এটা হলো উপদেশ বাণী যে আল্লাহকে ভয় করে। আমরা কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। 3টা জিনিস করলে আল্লাহ ভয় দান করবেন। আল্লাহ বলছেন সূরা তাওবার 18 নম্বর আয়াত, إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله। আল্লাহ বলছেন কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে, কোন কবর পূজারী যেন না থাকে। কার কথা? মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। ওরা কুফরের সাক্ষী, ওরা মূর্তি বানায়। ঠিক না ভাই? কি বানায়? মূর্তি বানায়। মূর্তির উপরে আমাদের ছেলেরা কি করে? মূর্তির উপর ছেলেরা কি করেছে? বলে দাও। কেন মূর্তি বানালি? মূর্তি বানায় যারা মুশরিক তারা। ঠিক না ভাই? হিন্দুদের মূর্তির পক্ষে কোন দলিল? কয়দিন পূজা অর্চনা করে, তারপরে কোথায় নিয়ে ফেলে? পানিতে চুবায়। নজরুল বলছে ভগবান বুকে মারি পদ চিহ্ন। মুলুবিরা কয় নজরুল কাফের। নজরুল কয় তুই কাফের। ওরা ওদের মূর্তিগুলোকে পানিতে ডুবানোর সময় মূর্তির বুকের উপর উঠে কিনা? কথা বল না কেন? সেটাই বলেছে নজরুল, ভগবান বুকে মারি পদ চিহ্ন। কেন এগুলোকে ডাকো? বিপদ পড়লে কিন্তু কেউ মূর্তিকে ডাকে না। কাকে ডাকে? একটু তুফান উঠলে, এই যে করোনা গেল, কাকে ডাকছে? আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তো মধ্যখানে এগুলোকে ডাকার দরকারটা কি? একজনকে ডাকবো, তিনি কে? আল্লাহ বলছেন ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। কোরআন হলো যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য স্মরণিকা। ঈমান আনবো আল্লাহর উপর, নামাজ কায়েম করবো কার জন্য? আমি নামাজ পড়বো, আমার মেয়ে পড়বে, ছেলে পড়বে, পরিবার পড়বে। ঘর হলো নামাজি পরিবার। ঠিক যাবে ঠিক? এমন ছেলেদের কাছে বাচ্চাদেরকে দেব না যাদের কাছে থাকলে নামাজ পড়ে না। আমার মেয়ে নামাজি হবে,
মেয়ে আর মা একসাথে নামাজ পড়বে, বাপ আর ছেলে একসাথে নামাজ পড়বে, কোথায় যাবে? কোথায়? মসজিদে যাবে, একসাথে মসজিদে যাবে। বাপ প্রথম হিসাব নিবে নামাজের। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব কিসের হবে? নামাজের। নামাজে গন্ডগোল, সবকিছুতে গন্ডগোল। সালাম বলো। সেরা গালি বদনা, শৃঙ্খলা নাই। হ্যাঁ, তোমরা কিসের জায়গাতে মাহফিল সাজাইছো? মাহফিল দেখে নিও কিভাবে করতে হয়। দিনে মাহফিল করে এসছি, কয়েক লক্ষ লোকের মাহফিল, কত সুশৃঙ্খল। এইভাবে লোক আসবে অসম্ভব। এটা মাহফিলের শৃঙ্খলা খেলাফ। কোথায় যায়? যান, কলকাতা সব ঢিলা হয়ে গেছে। যান, হ্যাঁ বসো। তুমি ঠিক আছো তো? কত ঢং। তাজকিরা মানে হলো যেটা সবসময় মানুষ স্মরণ করে। যেমন আমরা কোরআন স্মরণ করবো, উঠতে বসতে আলহামদুলিল্লাহ আমাদের মুখে আছে না নাই? ইনশাআল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহ আছে না নাই? এগুলো হলো কোরআনের শব্দ। ঠিক না ঠিক? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো কোরআনের শব্দ, এগুলো তাজকিরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভয় যদি হৃদয়ে আনতে হয়, প্রথম ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার নামাজ কায়েম করতে হবে। জিয়াউর রহমান কি ছিলেন? জোরে বলেন। নামাজি ছিলেন। কি নামাজি ছিলেন? আমার বাপও ছিলেন আমার সাথে পার্লামেন্টে। আমার বাপ দীর্ঘদিনের পার্লামেন্ট মেম্বার। আমার আব্বাকে উনি পার্লামেন্টে ইমামতিতে লাগাতেন। জিয়াউর রহমান অসম্ভব সম্পর্ক ছিল। আব্বাকে বলতেন মাস্টার ভাই। কি ভাই? মাস্টার ভাই। তিনি ছিলেন মাস্টার শফিকুল্লাহ, জামাতের আমির ছিলেন তিনি 1974 থেকে 78। এখনকার জামাতের নেতা যেগুলো, সবগুলো দায়িত্বশীল ছিলেন আমার পিতা। তিনাকে পছন্দ করতেন প্রচন্ড ভাবে জিয়াউর রহমান, পরামর্শ নিতেন। জিয়ার পার্লামেন্টে যারা ছিল পৃথিবীর বিখ্যাত ব্রেনগুলো ছিল। শাহ আবিদ ছিলেন প্রথম প্রাইম মিনিস্টার ওনার। এই শাহ আবিদ কলকাতা আলিয়াতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, দেবন্দে ফার্স্ট। শাহ আবিদের সামনে কথা বলার মতো যোগ্যতা কোনো আলেমের, এত জুয়েল একজন মানুষ ছিলেন। কাকে? এই যে দেখেন, জিয়াউর রহমান সাহেবের কাছে 5 বছর ছিল, একদিনও তাহাজ্জুদ ছাড়া দেখে না। এই যে সাক্ষী দিচ্ছে, আল্লাহ এই মানুষটাকে তুমি মাফ করে দাও। চিৎকার করে বলেন আমিন। এই যে সাক্ষী দিচ্ছে, প্রশাসনের একজন মানুষ, বুকে বেজ লাগানো আছে এখনো। এটাই হলো সাক্ষী। 5 জন সাক্ষী একজন মানুষের পক্ষে দাঁড়াবে। কয়জন? প্রথম সাক্ষী হলো তার 2 ফেরেশতা কিরামান কাতিবিন, 2 গ্রুপ ফেরেশতা প্রথম। 2 নম্বরে হলো মাটি সাক্ষী, 3 নম্বরে মানুষ, 4 নম্বরে কে? কে? 5 নম্বরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, শরীরগুলো সাক্ষী দিবে। আপনি যা করেছেন আপনার শরীর সাক্ষী হয়ে যাবে। নামাজের সময় হয়ে গিয়েছে। আশেপাশের মসজিদে একটু দেরিতে পড়তে করে, হ্যাঁ আমরা ইনশাআল্লাহ একটু 5 মিনিট 10 মিনিট পরে পড়ি। হ্যাঁ ঠিক আছে। মোবাইল কোথায়? ছোট ছোট নিয়ে আছে একটা। আপনারা তো বড় মানুষ, বড় বড় মোবাইল রাখেন। আমি এই যে আন্তর্জাতিক মোবাইল, এটা রাখলে আর আপনার রিপোর্ট কেউ পাবে না। ওটা রাখলে ইহুদির বাচ্চারা, এই যে আমার ভাই ভাই দেখছেন বড় মানুষের কি রাখে। আর আমাদের ঠেলা গাড়ি আলাদা। এখন ইমামরা তো রাখে। আমরা কোরআন পড়বো তো দৈনিক 100 আয়াত পড়বো, রাজি আছি? তাহলে গাফিলদের কাতারে নাম লেখা হবে না। সূরা ফাতিহা 100 বার পড়বো, সূরা ইখলাস 100 বার পড়বো। তাহলে 700 আর 400 কত হলো? 1100 আয়াত যে পড়বে মুহসিনিন হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। বেশি সময়ের ব্যাপার না। রাসূল প্রতিদিন 67 রাকাত নামাজ পড়তেন রাহমাতাল লিল, 51 রাকাত পড়তেন নফল, আর 17 রাকাত পড়তেন ফরজ। 17 রাকাত কি ফরজ? আমরা 17 রাকাত পড়ি, ঠিক না ঠিক?
আপনাদের মাহফিল না চিড়িয়াখানা এটা? আরে আল্লাহ, যাও যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছেলেটা ডিসেবল, মেন্টালি ডিসেবল, জাস্ট প্রে ফর হিম। এরকম কোন প্রতিবন্ধী শিশু যদি কার ঘরে থাকে, ওই পিতামাতা জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার একটা হাত নাই, একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন। একটা চোখ নাই, একটা জান্নাত দিয়ে দিবেন। একটা পা নাই, একটা জান্নাত দিয়ে দিবেন। পিতামাতারা মন খারাপ করবেন না। একটা ডিসেবল ছেলে যে কত কষ্টকর, এটা যাদের ঘরে আছে তারাই বুঝে, ঠিক না ঠিক? সেজন্য কষ্ট বেশি যেখানে, পুরস্কার বেশি। তাদেরকে আপনি ঘৃণা করবেন না। ডিসেবল হওয়ার কারণ হলো চারটি। কয়টি? যে এলাকায় জিনা ব্যভিচার বেড়ে যায় সেখানে ডিসেবল শিশু বেড়ে যায়। যে এলাকায় সুদের সংখ্যা বেড়ে যায় সেখানে ডিসেবল শিশু বেড়ে যায়। আগে দেখতাম মাসকে মাস একটা পুরো এলাকা ঘুরে একটা ডিসেবল বাচ্চা পাওয়া যেত না, এখন ঘরে ঘরে আসে না নাই। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আপনি ভালো করে দেন। আর চিৎকার করে বলেন আমি। যে পিতামাতারা বিভিন্ন হারামের সাথে জড়িত, তাদের ঘরে ডিসেবল বাচ্চাও হয়ে যায়। আর চতুর্থত, যারা জিনা ব্যভিচারের সাথে বেশি লিপ্ত থাকে, ওদের ঘরেও কি আসে? ডিসেবল বাচ্চা আসে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আপনি ভালো করে দেন। যে পিতামাতারা এই ডিসেবল বাচ্চা পালন করছে, ওদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেন। কোরআন পড়ব দৈনিক, কত আয়াত বলেন? রাসূল বলেছেন 200-300 আয়াত যে পড়বে নেককার হিসাবে জান্নাতে যাবে। 400 আয়াত পড়বে তাকে আল্লাহ মুহসিন হিসাবে কবুল করবেন। এখন আমরা ওয়াদা করব, যখনই কষ্টে পড়ি কোরআন পড়ব, রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন কেউ বলতে পারবেন না যে আমি কোরআন পড়তে পারি না। আমরা যারা কথা বলি এদের 5 পারা পড়া উচিত ইবনে ওমরের হাদিস থেকে। আর যারা নরমাল মানুষ তাদের দৈনিক 1 পারা পড়া উচিত। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ বলবেন কোরআন যারা পড়বে কিয়ামতের ময়দানে কোরআন তার বন্ধু হয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। প্রতিদিন সূরা মুলক পড়বেন। আজকে কি বার? এই জুমার দিন মৃত্যু চাইবেন। রাসূল বলেছেন জুমার দিন যারা মারা যায় তাদের কবর আযাব হয় না। সূরা মুলক যারা পড়ে তাদের কবর আযাব হয় না। দৈনিক পড়বেন, রাতে পড়বেন। আবার যারা শহীদ যারা হয় তাদের কবর আযাব হয় না। যারা নাবালক অবস্থায় মারা যায় তাদের কবর আযাব হয় না। যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 3 জন ভাই অসুস্থ আছেন এই এলাকা। আপনি রোগী দেখতে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? আসল বলছে যে রোগী দেখতে যায় সে জান্নাতে ঢুকে। যতক্ষণ রোগীর কাছে থাকে জান্নাতের ফল খাইতে। কোন রোগীর কাছে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? আপনি কোন রোগীর জন্য দোয়া করলে আপনার দোয়া কবুল করবেন কে? অন্য মানুষের জন্য যে দোয়া করে তার দোয়াটা আগে আল্লাহ নিজের জন্য কবুল করে নেয়। এই জন্য প্রতিদিন একজন রোগী দেখার লিস্টে রাখবো, প্রতিদিন একজন গরিব মানুষের কাছে যাবো। আমাদের এই সমাজ থেকে আমরাই সুন্দর করবো, ঠিক না ঠিক? আমরা যারা নির্যাতিত হয়েছি, আমরা যদি একমত থাকতে পারি বাংলাদেশের শান্তি কেউ নিতে পারবে না। আর আমাদের মধ্যে যদি অনিষ্ট সৃষ্টি হয়, এমন দুর্ভোগ সামনে আসবে আমরা কেউ থাকতে পারবো না দুনিয়াতে। ওরা এখন আছে না নাই? এই যে মাঝে মধ্যে খুন খারাপি হচ্ছে, কারা করছে? এই যে তবলিগ মাঠে যে 6 জন লোককে জবাই করলো, কারা করলো? তবলিগের হুজুররা কি শুনে নিয়ে আছে? পশ্চিম কালেও না। এই যে কামরুলকে জবাই করলো, সাইফুলকে জবাই করলো চট্টগ্রাম, রাস্তার উপরে ফেলা, কারা এরা? এসকনের মাধ্যমে। এসকনের সবচেয়ে বড় গার্জিয়ান হলো ওই জয় পান্না। এসকনের সবচেয়ে বড় গার্জিয়ান হলো মোদি খুনি। ওই খুনির বাচ্চা আমার দেশে হত্যাকাণ্ড চালাচ্ছে, ঠিক না ভাই? এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। ইসকনের গুন্ডারা আমাদের মেয়েদেরকে চরিত্রহীনা বানাচ্ছে। ইন্টারনেটে তারা সুন্দর সুন্দর মেয়েকে দিয়ে আমাদের ছেলেদেরকে নষ্ট করছে, আর আমাদের মেয়েদেরকে ইসকনের কুত্তারা নষ্ট করছে। সতর্ক থাকবা বাবারা, বোনেরা। তোমরা কখনো ইন্টারনেটে কোনো অবৈধ সম্পর্কে জড়াবা না। ইন্টারনেট আমাদের জন্য সবচেয়ে বিষাক্ত একটা জায়গা, ঠিক না ঠিক? কোন ছেলেকে তোমার ভালো লেগেছে, ওর বাপের কাছে তুমি প্রস্তাব পাঠাও তোমার মাকে দিয়ে, অথবা তোমার কোন মেয়েকে ভালো লেগেছে তুমি তার বাপের কাছে প্রস্তাব পাঠাও, নিজে গিয়ে বলো না আই লাভ ইউ।
তুমি তো কুত্তার মতো না, তুমি তো মানুষ, তোমার মান ইজ্জত আছে, তোমার প্রেস্টিজ আছে, ঠিক না ঠিক? তুমি যদি সুন্দর ছেলে হও, লক্ষ মেয়ে তোমার জন্য পাগল থাকবে। আর তুমি মা যদি চরিত্রবান হও, হাজার ছেলে আল্লাহ তোমার জন্য মিলিয়ে দিবেন। সেই জন্য আল্লাহ আমাদের মা বোনদেরকে ইসলামের উপর কবুল করে। আমাদের মেয়েরা, পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে হলো বাংলাদেশে। কোথায়? এত কাজের মেয়ে পৃথিবীর কোন দেশে নাই। এরা সারা বছর রাঁধে, সারা বছর কাজ করে, কিন্তু স্বামীকে কখনো কষ্ট দেয় না। আর আপনি সৌদি আরবে যান, স্বামী একদিন রাঁধবে, বউ আরেকদিন রাঁধবে। স্বামী রাঁধার পরে বড় কেবল তুই কালকে এটা রাঁধবি, বউ রাঁধা কেবল তুইও কালকে ছাগল রাঁধবি, সমান সমান। কিন্তু আমাদের দেশে কোনোদিন বিবিরা বলে যে বিবি রান্না করো, শরীর জ্বরে পুড়ে যায়, কিন্তু বিবিকে বলে না আমাকে একটু গরম পানি, জামাকে বলে না গরম পানি এনে দাও। এত বিনয়ী মেয়ে আমাদের দেশে আছে না নাই? আমাদের এদের জন্য আমরা দোয়া করবো। আমি আর বাড়াতে পারছি না, কারণ হলো আমাদের আসরের নামাজটা কাজা হলে জীবনের সব আমল বরবাদ হয়ে যায়। রাসূল বলেছেন বুখারী হাদিস, যাদের আসর কাজা হয়ে যায় জীবনের সব আমল বরবাদ। কেন? সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন দিনের ফেরেশতারা এই সময় আকাশে যায়, আর রাতের ফেরেশতারা আসে। দিনের ফেরেশতারা যাওয়ার সময় দেখে এই লোকটা নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে দাঁড়ানো, 24 ঘন্টা তার আমল নামা নামাজ উঠে যায়। এজন্য আল্লাহ বলছেন 238 সূরা বাকারা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজকে ইবাদত করো, স্পেশালি আসরের নামাজ, আর সবাই আল্লাহর জন্য বিনিয়োগ হয়ে যাবে। আমরা এই মানুষদের জন্য দোয়া করব। আমরা দোয়া করব আমাদের যে নেতারা আসতে পারেন নাই তাদের সবার জন্য। আমরা দোয়া করব আমাদের দেশের প্রিয়তম নেত্রী, তিনি দিয়েছেন দীর্ঘদিন পরে নিজের ছেলের সাথে দেখা। একটু চিন্তা করেন, এই পরিবারের উপর ক্লিক ক্র্যাকডাউন চালানো হয়েছে, ওকে পিটাইতে পিটাইতে মেরে ফেলছে। আর তারেকের শরীরে এমন কোন জায়গা নাই যেখানে তারা হাতুড়া দিয়ে পিটায়নি। আমি তো খুব কাছ থেকে তাকে দেখেছি। আর বিগত আপনারা জানেন একটা মামলা ওনার নামে দিয়েছে, ওই মামলার টাকাটা উনি ব্যাংকে রেখেছেন, 2 কোটি টাকা বেড়ে 8 কোটি হয়েছে। এরপরে মামলা কি দিচ্ছে, উনি এতিমের পয়সা তো পয়সা বাইরে খালে 2 কোটি 8 কোটি হয় কেমনে? মূর্খ। কে কে করবে এটা সুরাহা? একজন করেছেন, তিনি কে? তিনি কে? আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। 20তম বিশাল তাফসীরুল কোরআন।